হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু সেই খুশির দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, আর আজকেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্বোধন হলো। তোমাদের সাথে সেই ভিডিও সব কিছুটাই শেয়ার করব, সব কিছু তোমাদের সাথে অনেক কিছু কথা বলা আছে সেগুলো বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। তোমাদেরকে এতদিনে যে ওয়েট করে রেখেছিলাম সেই সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কিন্তু আর মন্দিরে যেতে কোনো রকম বাধা নেই, তোমরা শখ করলে মন্দির যেতে পারবে। আজ দেখো পুরো প্রায় 1.5 থেকে 2,000 লোকের ভিড় হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমি ওখানে গিয়ে পৌঁছতে পারিনি। তোমাদেরকে বলেছিলাম আমি মন্দিরের উদ্বোধনের দিন যাব, কিন্তু আমার কাছে যখন খবরটা আসলো তখন কিন্তু আমি যাওয়া সম্ভব নয়, তার জন্য আমি যেতে পারিনি। তবে কিছু ফটো আমি তোমাদের জন্য কালেক্ট করেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো ওখানে কিন্তু 1.5 থেকে 2,000 লোকের ভিড় হয়েছিল। তোমরা সেটা এই ভিডিওর এই ফুটেজটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই ফটোটা দেখো, তো দেখো কত মানে কৃষ্ণকালী মায়ের মন্দির পুরো ভর্তি হয়ে গেছিলো। 1.5 থেকে 2,000 লোকের ভিড় হয়েছিল আজকেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো তোমাদের আর কোনো বাধা থাকলো না, তোমাদের আর কোনো নিষেধ থাকলো না। এবার সকলে তোমরা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারবে। প্রচুর লোকের ভিড় হয়েছিল আজকে 14ই ডিসেম্বর। তো আজকেই হঠাৎই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা উদ্বোধন হয়ে গেল। মঙ্গলামা কিন্তু অনেক দিন ধরে এই প্ল্যানটা করে রেখেছিলেন, তবে সবাই আমরা কিছুটা খবর পেয়েছিলাম। তবে কোনো সময় শুনছিলাম আজকে হবে শনিবারে, কোনো সময় আবার শুনছিলাম মঙ্গলবারে। তবে সঠিকটা জানতে পারিনি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আগেই ভেবেছিলাম শেয়ার করব। তবে যাই হোক, এখন আমি তোমাদেরকে বলছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর কিন্তু তোমাদের যেতে কোনো রকম বাধা নেই। যে যখন খুশি সে তখন যেতে পারো। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু মঙ্গলামা ত্রিশূলও ছোঁয়াচ্ছেন, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা এবার যেখান থেকেই খুশি, যত দূর থেকে খুশি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা আসতে পারো। আর কোনো বাধা থাকলো না, কারণ যেখানে 1.5 থেকে 2,000 লোক আজকেই এত লোকের ভিড় হয়েছিল, মঙ্গলামা চান যে আবারও কৃষ্ণকালী মায়ের মন্দিরে সে আগের মতো ভক্ত আসুক। তো সেখানে আর কারোর বাধা নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে। তো আমাকে অনেকে যারা কমেন্ট করে জানতে চেয়েছো কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা কবে যেতে পারবো, তো আমি সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু আজকে শনিবার 14 ডিসেম্বর খুলে গেল মায়ের মন্দিরটা, আর উদ্বোধনও হলো খুব খুশির সাথে, খুব আনন্দের সাথে। তো সেখানে কিন্তু আর মায়ের মন্দিরটা যেতে কারোরই কোনো বাধা নেই, তোমরা সকলে চাইলে যেতে পারো। আর আজকে কিন্তু ভোগ প্রসাদ বিতরণও করা হয়েছিল। মাকে প্রচুর মানে ভক্তদের সাথে, যতজন ভক্ত এসেছিলো সবার সাথে মায়ের যে ভোগ প্রসাদ সেটা সকলের সাথে বিতরণ করা হয়েছিল। প্রসাদ সবাইকে খাওয়ানো হয়েছিল, সব ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল, ত্রিশূল ছোঁয়ানো হয়েছে। আর মঙ্গলামা সব ভক্তদেরকে দেখেছেনও, প্রত্যেক ভক্তকে কিন্তু মঙ্গলামা দেখেছেন। এরপর থেকে কিন্তু প্রত্যেক ভক্তকে মঙ্গলামা যেমন আগে দেখতেন, যে পুরনো মন্দিরটা ছিল সেখানে যেমন দেখতেন হাজারি রোডে, তো সেরকমভাবে এখানেও কিন্তু মা মঙ্গলামা আবারও কিন্তু ভক্তদের দেখা শুরু করেছেন আজকে শনিবার থেকে। এর আগের দিন কিন্তু খুব কমভাবে মন্দিরে আসছিলেন। তবে এবার থেকে মন্দিরে সবসময় উনি থাকবেন, যেমন আগে থাকতেন আগের পুরনো মন্দিরে সেরকমভাবেই থাকবেন, প্রত্যেক ভক্তকে দেখবেন। তো সকলে তোমরা আসতে পারো, চাইলে তোমরা আসতে পারো। তো এবার আমি বলি, আজকে অনেক ব্লগার দাদারা গেছিলো না, আমার বাড়িতে দেখে এত কষ্ট হচ্ছিল যে আমি যেতে পারলাম না। আমি সত্যি কথা বলতে আমি আজকে যে খুলবে সেটা আমি প্রথম দিকে জানতাম না। তারপর আমার কাছে যখন খবর আসলো অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আমি আর যেতে পারিনি। আর যেহেতু আমি একা একটা মেয়ে হিসেবে, তো অত দূরে মানে আমার বাড়ি থেকে যতই কাছাকাছি হোক, কাছাকাছি বলতে একবারেই কাছে না, একটু দূর আছে, তো সেখানে আমি একা একা যেতে পারি না, ওই জন্য যেতে পারি না, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারিনি। তার জন্য আমার খুব মন খারাপ করছিলো। তবে কোনো একদিন তো আমি যাবই, আর তোমাদের সাথে শেয়ারও করব। শুনছি নাকি ওখানে সেরকমভাবে আর ভিডিও করতে দেওয়া হবে না, তবে মঙ্গলামাকে বলে আমি ভিডিওটা করব, তোমাদের সাথে শেয়ারও করব। আর মঙ্গলামাও করবেন, শুধু পরিস্থিতিটা একটু ঠিক হয়ে গেলে সব কিছুটাই হবে, কেন এখন পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে সেই জন্য। তো চলো, তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস বলবো, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু খুলে গেছে। খুশির খবরটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। হয়তো তোমরাও যদি অনেকে খবরটা পেয়ে থাকো তাহলে তো ভালো কথা, যদি না পেয়ে থাকো এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু কিন্তু জানতে পারবে। যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা কিন্তু খুব করে যাও কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে। আর আগের যে শনিবারের ঘটনাটা ঘটেছিল তারপর থেকে তোমাদের অনেকই মন খারাপ হয়ে গেছিলো, তবে আর কোনো মন খারাপ নেই।
এবার তোমরা মন খুলে কৃষ্ণকালী মায়ের কাছে যেতে পারো, কারণ আর কোনো বাধা নেই। মঙ্গলা মা নিজেই চান কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা যাও। তবে তোমাদের যার যার ইচ্ছা তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সে কথা আমি শেয়ার করে দিলাম। তো আর কোনো বাধা নেই, এবার তোমরা মন্দিরে চাইলে যেতে পারো, কারণ যেখানে 1000 থেকে 2000 ভক্ত আজকে এসেছেন তাহলে নিশ্চয়ই আর কোনো বাধা নেই। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা তো সকলেই নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, আর যদি না জেনে থাকো আমার আগের কিন্তু অনেকগুলো ভিডিওতে আমি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের ঠিকানা বলে দিয়েছি। তো কালনা বর্ধমান রোডের ওখানেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আমাদের এই দিক থেকে কালনা বর্ধমান দিয়ে খুব কাছে হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরটা। তো আমি এই দিক দিয়ে বলছি, তোমরা বর্ধমান স্টেশন থেকেও কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারো। বেলেরা, জায়গাটার নাম হচ্ছে বেলেরা, বা অনেকে বলে বালিয়ারা, বৈকুণ্ঠপুর। তো বালিয়ারা প্রাইমারি স্কুলের ওখানে একটা প্রাইমারি স্কুল দেখতে পারবে। প্রাইমারি স্কুলের ঠিক অপোজিটে হচ্ছে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। তো তোমরা টোটোতে আসলে স্টেশন থেকে বলবে বালিয়ারা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যাব, বললেই তোমাদেরকে নিয়ে আসবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বালিয়ারাতে। বেলেরা, অনেকে বলে বেলেরা, বৈকুণ্ঠপুর। তো ওখান থেকে তোমরা আসতে পারো, আর খুব কাছে, আর একদমই ভাড়া হচ্ছে 25 থেকে 30 টাকা নেবে টোটোতে। তো তোমরা চলে আসতে পারো। আর আজকের ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই অনেক কিছু তোমরা জানতে পারলে, আর খুশির খবরটা তোমাদেরকে আমি দিতে পেরে আমি অনেক খুশি হলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে আর কোনো বাধা থাকলো না। তো যারা ভাবছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তারা কিন্তু যেতে পারো। অস্থায়ীভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুললেও কিন্তু মঙ্গলা মা কিন্তু আজকেই কৃষ্ণকালী মায়ের উদ্বোধন করে দিলেন। তো এই খুশির খবরটা তোমাদের জেনে কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।